স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি ফারজানা তানি। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্যান্য উপদেষ্টা, শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। এই বিষয়ে সংবাদ সম্মেলন করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই ডিসিশনই আসবে এবং এই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আপনারা এটা দেখেছেন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে গ্লোবালি। আমরা সেটাই আমরা ইউএস আমাদের খুবই ভালো বন্ধু। ইউএস এর যেগুলো যে সমস্ত তারা যে ইস্যু উঠেছে আমরা সবগুলোই নিয়ে আমরা আজকে মিটিংয়ে আলাপ হবে এবং আলাপের পরে আমি বললাম তো এমন ডিসিশন আসবে যে ডিসিশনের ফলে আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আরও বাড়বে, কমবে না। আজকের চিফ অ্যাডভাইজার থাকছে, লিড করবেন। সেখানে আমাদের অ্যাডভাইজার কয়েকজন থাকবেন যারা ট্রেডগুলো দেখেন, আর সেখানে এক্সপার্ট থাকবেন, সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল থাকবেন সবাই। এবং এই যে আমি যেটা বললাম যে দুপুর থেকে প্রায় 2-3 ঘন্টার একটা মিটিং হয়েছে বিডাতে। সে বাংলাদেশের সমস্ত বড় বড় বিজনেসম্যান ছিলেন, তাদের যে রিকমেন্ডেশনগুলো সেগুলো নিয়ে আশিক চৌধুরী, জাহিদি সাত্তার এনারা থাকবে। ব্যবসায়ীদের প্রতিনিধি, যেহেতু যমুনা ছোট একটা জায়গা, পুরো জিনিসটা ব্যবসায়ীদের সাথে তো আমাদের মানে চিফ অ্যাডভাইজারের নির্দেশেই তো আশিক চৌধুরী ব্যবসায়ীদের সাথে আজকে দুপুরে কথা বলেছেন। এবং এই মিটিংটা আমি আপনাকে বলতে পারি, মিটিংটা প্রায় 3 ঘন্টা মিটিংটা হয়েছে। তাদের রেসপন্সটা কি, তারা কি সাজেস্ট করছেন, তাদের রিকমেন্ডেশন, কেননা তারাই তো এক্সপোর্টটা করেন, আমাদের সরকার তো করেন না। এবং সেই জন্য তাদের মতামতটা খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তাদের মতামতগুলো নিয়ে আজকে এই যে মিটিংটা যেটা হবে এখানে চুলচেরা বিশ্লেষণ হবে এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। এই গণমাধ্যমের সাথে কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে কাল থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস খোলা থাকায় ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এ কারণে ঢাকামুখী মানুষের বাড়তি চাপ রয়েছে বাস, ট্রেন ও লঞ্চে। তবে ট্রেনে যাত্রী চাপ বেশি থাকায় কয়েকটি রুটে শিডিউল বিপর্যয় হয়। রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চঘাট ও বাস টার্মিনালগুলোতে ঈদ শেষে বাড়ি থেকে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও পথের ভোগান্তি নেই বলে জানিয়েছেন যাত্রীরা। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান উৎসব পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জেলার হিন্দু সম্প্রদায় যাতে সুষ্ঠুভাবে স্নান উদযাপন করতে পারে সেজন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্নান উৎসবকে ঘিরে মোতায়েন করা হয়েছে প্রায় 2000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। উপদেষ্টা বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। ভবিষ্যতেও এ সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত মোহাম্মদ আশিকুর রহমান হৃদয় মারা গেছেন। গতকাল বিকেল 3টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ সকাল 9টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হৃদয় উপজেলার পশ্চিম জৌতা গ্রামের রিকশা চালক আনসার হাওলাদারের ছেলে। হৃদয়ের পরিবার জানিয়েছে, ঢাকায় শ্রমিকের কাজ করত হৃদয়। জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার রাজপথে আন্দোলনে অংশ নেন। 18 জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের 3টি গুলি তার মাথায় লাগে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছে। আহতদের ঢাকাসহ বিভিন্ন মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্র জাজিরা থানা পুলিশ জানিয়েছে, সকালে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও বিজেতা চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল মাতবর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় গ্রুপের সমর্থকরা লাঠি, সোঁটা, রামদা, সেন, টেটা, বল্লম ও ককটেল সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
প্রায় আধা ঘণ্টা ব্যাপী চলমান সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে 10 জন আহত হয়। সংঘর্ষ চলাকালে 5 শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে চীন। দেশটি জানায় 10 এপ্রিল থেকে মার্কিন পণ্যে বাড়তি 34% শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ কাঁচামাল রপ্তানিও নিয়ন্ত্রণ করবে তারা। এর আগে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির জেরে মার্কিন কয়লা ও তরল প্রাকৃতিক গ্যাসের উপর 15% শুল্ক আরোপ করেছিল বেজিং। চীনের পাল্টা শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের শুল্ক যুদ্ধে বড়সড় ধস নেমেছে মার্কিন পুঁজিবাজারে। শেয়ার বাজারের প্রধান 3 সূচকের মান কমেছে 5%-এরও বেশি। যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশে ইতিমধ্যেই নতুন শুল্ক কার্যকর হওয়ায় এমন প্রভাব পড়েছে। বর্বর ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে আরও 38 ফিলিস্তিনি। গাজা শহরের আল আহলি হাসপাতালে হতাহতদের চিকিৎসা দেওয়ার জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই জানিয়েছেন হাসপাতালটির মেডিকেল ডিরেক্টর। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা UNRW প্রধান বলেছেন, গেল 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে গাজায় প্রতিদিন অন্তত 100 ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হয়েছে। এদিকে হামাস সতর্ক করে বলেছে, ইসরায়েল নতুন করে জোরপূর্বক সামরিক আগ্রাসন চালানোর কারণে গাজায় অবস্থান করা বাকি অর্ধেক ইসরায়েলি বন্দী বিপদের মুখে আছে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।